লক্ষ্মী আর সরস্বতী এরা কিন্তু দুই বোন। তুমি জানো কি? তুমি জানো? তাহলে লক্ষ্মী সব জায়গায় চালু হয়ে গেছে, এটা জানো তো? লক্ষ্মী ভাণ্ডার সব জায়গায় চালু হয়ে গেছে, জানো? জানো তাহলে ঠিক শুনেছ। লক্ষ্মী ভাণ্ডার কিন্তু সব জায়গায় চালু হয়ে গেছে, সব ঘরে ঘরে লক্ষ্মী ভর্তি। এবারে একটা নতুন সিস্টেম চালু হবে, তুমি জানো তো? তুমি জানো তো? যে কাজকর্ম করছে, যে চাকরি বাকরি করছে, তুমি তো চাকরি করো, বেকার করো চাকরি, বেকার বেকার, ও চাকরি কোনো দাম নেই। তুমি তো একটা কাজ করো, বেকার বেকার, ছেড়ে দাও, রিজাইন দিয়ে দাও, রিজাইন দিয়ে দাও, রিজাইন রিজাইন দিয়ে দাও, বেকার হয়ে যাও, বেকার বেকার হয়ে যাও। আমি বলছি, তোমাকে কথা দিচ্ছি, পুরো বেকার হয়ে যাও, পুরো ডকুমেন্টস ছিঁড়ে ফেলে দাও, পুরো বেকার, মানে জীবনটাকে পুরো বেকার খুলে ফেলো, তাহলে তুমি বেশি ভালো করে বাঁচবে। বুঝেছ? কেন বলো তো? লক্ষ্মী সরস্বতী, লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু চতুর্ধারে সব ঘরে ঘরে লক্ষ্মী ছেয়ে গেছে, মানে লক্ষ্মীর ভাণ্ডারে ভর্তি। এবারে আসছে বেকার যারা, মানে আমি বলতে চাইছি এই যে আমি যে বেকার নয় তা নয়, আমিও বেকার। যারা বেকার আর যারা বেকার নয় তাদেরকেও বলছি, তোমরা বেকার হয়ে যাও, বেকার হয়ে যাও তোমরা। তার কারণ হলো, বেকার না হলে তুমি কিন্তু পাবে না। আমি বলছি, তুমি কিন্তু এক ফোঁটা পাবে না বেকার না হলে। পুরো ডকুমেন্টস, দাদু ঠাকমা নাতি পুতি, পুরো ডকুমেন্টস গোড়ায় থেকে পুরো উবড়ে ফেলে দাও, দিয়ে বেকারত্ব হয়ে যাও। দেখবে লক্ষ্মীর ভাণ্ডার যেমন ভরে গেছে ঘরে ঘরে, তেমন ছেলেদের জন্য আমি বলছি, প্রত্যেক ছেলেদের জন্য যদি বেকার হতে হবে, কিন্তু পুরো বেকার হতে হবে। কি ভালো করে শোনো কথাটা, এই তুমিও শোনো, ছেলেরা কিন্তু পুরো বেকার হতে হবে। বেকার হলে আমরা একটা পরিকল্পনা করছি, মানে আমি শুনছি যে সরস্বতী ভাণ্ডার চালু হবে শুধু ছেলেদের জন্য, অনলি বেকার ছেলেদের জন্য সরস্বতী ভাণ্ডার চালু হবে। খুশি না? খুশি না? জানতাম এরকম একটা খবর শুনলে সবাই খুশি হবে। কেটে গেলাম, বেকার বেকার বেকার।